আমি তোমাকে এখনো বলছি তুমি এই কেসের মধ্যে নাক গলিও না। তুমি বুঝতে পারছো না আমি যদি এর মধ্যে ইনভলভ হই না তাহলে যাকে খুশি ইনভলভ করব, যাকে খুশি, আমি কেসটা একাই লড়বো। এই যে এসে গেছে আপনার সোনার টুকরো ছেলে। বাপের আর দেশের মুখ একদম উজ্জ্বল করছে। শাসন তো করেননি, তারই কুফল দিচ্ছে এখন। কি জিনিস জন্ম দিয়েছেন, হ্যাঁ? পরে রক্ত বীজের বংশধর। এই মুখ সামনে কথা বলো। একদম নয়। একটা মেয়ে তোমাকে ভালোবাসে, তার নাম মেহেক মুখার্জি, বুঝতে পেরেছো? তার সাথে তুমি বেইমানি করেছো। তার সাথে রিলেশন থাকা সত্ত্বেও একটা মেয়ের শ্লীলতাহানি করতে গিয়েছিলে, তাই না? তোমাকে তো চৌমাথায় দাঁড়িয়ে গুলি করে দেওয়া উচিত। কিন্তু আমি বিচার ব্যবস্থার প্রতি বিশ্বাস রাখি। যা হবে কোর্টে হবে। বড়বাবু, কে? ছেড়ে রাখুন ওকে। ওকে ছেড়ে রাখুন। ওকে বলুন যে আর একবার আমাকে মারবার চেষ্টা করতে, বারবার আমাকে মারবার চেষ্টা করতে। আমিও দেখি ওর কত বড় ক্ষমতা। বাবু সোনা আমার। তোকে এসব করতে কে বলেছে? কে বলেছে তোকে এসব করতে? বাবা তুমি আমি বুঝতে পারছো না বাবা। চুপ! একদম চুপ করো। বুঝতে পারছো না, পুরো ব্যাপারটা তুমি কমপ্লিকেটেড করে দিয়েছো। সত্যি তোমাকে আমি মানুষ করতে পারলাম না। বাবা বাবা আমার কথাটা শোনো তুমি। চুপ করো একদম, কোনো কথা বলবে না। চলো বাড়ি চলো। ইচ্ছা করলে বড়বাবু তোকে লকাপেই পুড়তে পারতো, তোমাকে চালান করে দিতে পারতো। গীতা তোমাকে ছেড়ে দিয়ে চলে গেল, কোনো লজ্জা করে না? যে একটা মানুষও নেই। আরে মানুষ হবো কোথা থেকে? তুমি মানুষটা কি? হ্যাঁ তোমারই তো ছেলে আমি। এই কৃপান, একদম এসব কথা বলবি না। এটা থানা, ঠিক করে কথা বল। ও তো ঠিকই বলেছে। এদের প্রজন্মটা আপনাদের প্রজন্মকে বারবার অভিশাপ দিয়ে যাবে। অভিশপ্ত বানিয়ে দিয়েছেন ওদের প্রজন্মটাকে। আপনারা শেষ করে ফেলেছেন। মানুষ করতে পারেননি, সত্যি মানুষ করতে পারেননি। আপনাকে কন্যা শগ্নি কন্যা সাহস আছে মেয়েটার। ও নিজের লড়াইটা লড়লো না, পদ্মর জন্য লড়াইটা লড়ছে। আমি আছি আপনার পাশে, আমি আছি। এই কান্না তো তোমার কপালে লেখাই ছিল, তাই না? আপনি কি বলতে চাইছেন? বুঝতে পারছো না যে মিথ্যে পরিচয় নিয়ে সাত্বিকের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিলে, তার খেসারত তো দিতেই হবে তোমাকে। পাপের ফল তো পেতেই হবে না? ছোটকা, আপনার কাছ থেকে আমাদের স্বামী স্ত্রী সম্পর্কে কোনো উপদেশ আমি শুনতে চাইছি না। শুনতে তোমাকে হবে, তার কারণ এই পরিস্থিতির জন্য তুমি দায়ী। তোমার জন্য এই অবস্থা পরিবারটা, তোমার জন্য। আজকে 1 বছরের বেশি তো সাত্বিককে বিয়ে করেছো, তার সঙ্গে তো স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক নেই তোমার। সাত্বিক তোমাকে ঘৃণা করে আর গীতাকে ভালোবাসে। ছি, ভাবতে লজ্জা লাগছে। গীতা এই বাড়ির ছোট বউ। না বউ না, না বউ নয়। ওরা মিথ্যে পরিচয় এই বাড়িতে আছে, আমি বাজি ধরে বলছি। তাই আমি নিজে দায়িত্ব নিয়ে ওদের বিয়ে অর্গানাইজ করছি এই বাড়িতে। গীতা আর স্বস্তিকের বিয়ে দেবো এই বাড়িতে। আমি চোখের সামনে দেখতে চাই ওদের শুভ দৃষ্টি হচ্ছে, মালা বদল হচ্ছে, সপ্তপতি হচ্ছে, অগ্নিসাক্ষী করে বিয়ে হচ্ছে, সিঁদুরদান হচ্ছে। আমি নিজে চোখের সামনে দেখতে চাই। কেন কেন কি করবি তুই? দেখে কি করবি? আমি নিশ্চিত গীতা ওর স্মৃতিতে স্বস্তিকের দেওয়া সিঁদুর পড়বে না, যদি ওদের সত্যি বিয়ে হয়ে না থাকে।
আর তাহলে তোমার ঘর সবার আগে ভাঙবে, এটা তোমাকে বলে রাখলাম। সাত্বিক, কিভাবে কথা বলছিস তুই ওর সঙ্গে? কিভাবে কথা বলছিস? ও তো স্ত্রী। বেশ করেছি আমি। গায়ে হাত দেবে না, একদম ছুটকা। গায়ে হাত দেবে না, এটা আমাদের পার্সোনাল ম্যাটার, আমাদের দুজনের ব্যাপার এটা। ও আমাকে ঠকিয়েছে আর আজ গীতা আমাকে ঠকাচ্ছে। অনেক ঠকেছি আমি, অনেক বোকা বনেছি, আর নয়। আজ আমি বুঝে নেব যেটা আমার সেটা আমার, আর যেটা আমার নয় সেটা কখনোই আমার নয়। সাত্বিক, সাত্বিক, সাত্বিক শোন। বুঝতে পেরেছেন কোন আগুনের উপরে আমি দাঁড়িয়ে আছি? সেই আগুনে শুধু আমি ফুটছি, আর কেউ নয়, আর কেউ নয়। সিঁদুরে মেঘ, সত্যি সত্যি সিঁদুরে মেঘ। তাই সবাই শঙ্কিত, কার ঘরে আগুন লাগবে, কে ঘর পোড়া হবে, কে জানে। কি জিনিস জন্ম দিয়েছেন? হ্যাঁ, পরে রক্ত বীজের বংশধর একটা মেয়ে তোমাকে ভালোবাসে, তার নাম মেহেক মুখার্জি, বুঝতে পেরেছো? তার সাথে তুমি বেইমানি করেছো, তার সাথে রিলেশন থাকা সত্ত্বেও একটা মেয়ের শ্লীলতাহানি করতে গিয়েছিলে, তাই না? তোমাকে তো চৌমাথায় দাঁড়িয়ে গুলি করে দেওয়া উচিত। ওকে বলুন যে আর একবার আমাকে মারবার চেষ্টা করতে, বারবার আমাকে মারবার চেষ্টা করতে। আমিও দেখি ওর কত বড় ক্ষমতা। হ্যালো, কে বলছেন? মেহেক, ও ফোন করেছে কেন? একসময় যার ফোনের জন্য অপেক্ষা করতে, আজকে তাকে জিজ্ঞেস করছো ফোন করেছে কেন? দেখো, এই মুহূর্তে আমার মেন্টাল কন্ডিশন একদম ভালো নেই, আমি পরে কথা বলছি। কেন? আজকেও কি কিছু করেছো নাকি? কি কি করেছি, কি করব? সে কি রাষ্ট্র হয়ে গেছে তো চারিদিকে? বেধড়ক প্যাদান পেদিয়েছে নাকি অ্যাডভোকেট গীতা এলএলবি? ঠিক করে কথা বলো। উঁচু গলায় নয় মিস্টার কৃপান ব্যানার্জি, গলা নিচু করুন। গলা নিচু করুন, আর পারলে পারলে মাথাটাও নিচু করুন। আজকে 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 আবার পদ্মকে আক্রমণ করার চেষ্টা, তারপর আবার অ্যাডভোকেট গীতা গাঙ্গুলির হাতে মার খেয়ে শুনলাম অ্যাডভোকেট গীতা গাঙ্গুলি নাকি তোমাকে কৃপা করে, করুণা করে, দয়া করে ছেড়ে দিয়েছে, পুলিশ লকআপে নেয়নি। এতটা অবহেলা! তোমার কি কোনো মান সম্মান নেই, কোনো মেরুদণ্ড নেই? প্লিজ প্লিজ ম্যাক, এভাবে বলো না, আমার কষ্ট হয়। তোমার প্রতিটা কথা আমার শরীরে বিঁধছে। আমি তোমাকে ভালোবাসি। থাক, ভালোবাসতে সেই ভালোবাসায় শুধরে যেতে। তোমার কাছে ভালোবাসার কোনো মূল্য নেই। না ম্যাক, না ম্যাক, প্লিজ, আই রিয়েলি লাভ ইউ। আমার কথা বিশ্বাস করো, আমি তোকে ভালোবাসি। আমি কিছু বুঝতে পারছি না, আমার সব কিছু গুলিয়ে যাচ্ছে, ঘেটে যাচ্ছে। আমি এসব চাইনি। আমি চাইনি পদ্মর হাত ধরে শ্লীলতাহানি করতে। আমি চাইনি পদ্মকে অপহরণ করতে, গীতাকে মারতে। আমি চাইনি জেলে হেফাজতে যেতে। বিশ্বাস করো, আমি একটু ভালোভাবে বাঁচতে চেয়েছি, কিন্তু আমি পারিনি। আমার মাথা খারাপ হয়ে গেছে। বাবার পাওয়ার আমার মাথা খারাপ করে দিয়েছে। বিশ্বাস করো। আমি সত্যি একটু ভালো করে বাঁচতে চেয়েছি ম্যাক। ম্যাক, তুমি আমাকে একটা সুযোগ দেবে ম্যাক? আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি। প্লিজ ম্যাক, একটা সুযোগ দাও ম্যাক। তুমি আমাকে ছেড়ে যেও না ম্যাক, তুমি আমার পাশে থাকো ম্যাক। না, তোমাকে একাই থাকতে হবে। ম্যাক,